দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোনো নজির আছে কিনা। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে সেই মহান ব্যক্তিত্বকে স্মরণ করছি। মহান মওলায়ে আজিমের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তার এই গোলামকে মর্যাদাবান শহীদের কাতারে সামিল করে নেন। আমাদের দুঃখ এখানে থেমে যায়নি। এ মানুষগুলোকে খুন করা হলো, তারপরে তাদের আপনজনের বিরুদ্ধেই আবার হত্যা মামলা টুকে দেওয়া হলো। সেই মামলায় অভিযুক্ত লোকেরা বিভিন্নভাবে নাজেহাল হয়েছেন, আবার অনেকের জীবন আদালতের আঙ্গিনা দেখার আগেই শেষ হয়ে গেছে, তাদের জীবন প্রদীপ নিভে গেছে। হাজার হাজার মানুষকে সেদিন গুলি করে আহত এবং পঙ্গু করা হয়েছে। সেই ক্ষত আমাদের মন থেকে খুব সহজে মুছে যাবার নয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মতো করেই আরও বাকি সকলকেই দুইজন সাবেক আমির জনাব অধ্যাপক গোলাম আজম, হযরত মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাহী পরিষদের সদস্য এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, একে একে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আপনারা জানেন তার সংখ্যা 11। আমরা মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমরা কৃতজ্ঞ সেদিনকার বিরোধী দলীয় নেত্রী, তিনি বিদেশ সফরে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি এই অন্যায়ের, হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলেন। আমরা তখন জেলে ছিলাম, আমরা জেল থেকে তা শুনেছি, দেখেছি। তিনি এটাকে গণহত্যা বলে আখ্যায়িত করেছিলেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিকামী মানুষের লড়াই বলে ওইটাকে তিনি অভিনন্দিত করেছিলেন। এই প্রতিবাদের সাথে তিনি একাত্ম হয়ে সারা দেশে 15 তারিখ তিনি হরতাল ঘোষণা করেছিলেন। আমরা তার এই ভূমিকাকে চিরদিন কৃতজ্ঞতা ভরে স্মরণ করব। তিনি আজ দুনিয়ায় নেই। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার এই বান্দিকে উচ্চ মর্যাদায় একজন জান্নাতি মেহমান হিসাবে রাখুন।